ডক্টর আমিরুল ইসলামের মুখ থেকে আপনি জেনে থাকবেন স্যার, যে ডক্টর আমিরুল ইসলাম এরা বলেছেন যে স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের কাছে তারা আয়োজন করে বসেছিলেন, তারা যুদ্ধ শুরু এবং শেষ পর্যন্ত তারা গল্পটা ওনাকে শোনাবেন। উমুকরা আমাকে আমার নিয়োগ করতে হচ্ছে ছাত্ররা, আর আমরা যারা ছাত্রদের বাবা চাচা ফুফা খালু মা খালা ফুফু এরা সবাই হচ্ছে ভাড়াটিয়া, ছাত্র হচ্ছে মালিক। তাই বাতিলের ক্ষমতা রাখেন, দণ্ড মওকুফের ক্ষমতা রাখেন, সব ক্ষমতা রাখেন। নির্বাহী বিভাগ দণ্ড মওকুফের ক্ষমতা রাখেন, দণ্ড বাতিলের ক্ষমতা রাখেন। ফৌজদারি কার্যবিধির 401 অনুযায়ী দণ্ড বাতিলের বিধান আছে। তো সেই ক্ষেত্রে তারেক রহমানের কথা, তারেক রহমানকে ঝুলিয়ে রাখছেন কেন? আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলি যে বাংলাদেশের সংবিধানের 7-1 দফা 1 অনুচ্ছেদ 7 দফা 1 অনুযায়ী বাংলাদেশের মালিক জনগণ, আর ইংরেজিতে আছে পাওয়ার বিলংস টু পিপল। আমরা জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। ইন্টারিম গভর্নমেন্ট ইট ইজ নট টেস্টেড বাই ইলেকশন। এটা প্রতিনিধিত্বশীল কোন সরকার না। এইটার যে প্রতিদিন যে এটার যে জনসমর্থনের ভিত্তি আছে, এটা ভাসমান, এটা প্রতিদিন বেরোমিটার উঠানামা করে। তো আপনি দেখবেন প্রতিদিন এই বেরোমিটার নামছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই সরকার, ডক্টর ইউনূসের সরকার আনপপুলার হওয়ার আগে, সমস্ত মুখোশ খসে পড়ার আগে যেন ডক্টর ইউনূস তার মান ইজ্জত রেখে তিনি সাইড লাইনে যেতে পারেন, এবং আমাদের সর্বজন যেভাবে তার একটা সুন্দর ভাবমূর্তি আমাদের হৃদয়ে আছে, এই ভাবমূর্তিটা যেন আমাদের হৃদয়ে অক্ষুণ্ণ থাকে। এই জন্য আমরা বলছি ডক্টর ইউনূসকে দ্রুত একটা নির্বাচন দিয়ে আপনি আপনার জায়গায় যান। বাংলাদেশের রাষ্ট্র এইগুলি যা আছে, উত্থান পতন সমস্ত কিছু বাংলাদেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেখবে। 1 নাম্বার 2 হচ্ছে আমাদের খুব দুর্ভাগ্য, আমি আপনাকে বলি, ডক্টর কলিমুল্লাহ স্যারকে আমি সাক্ষী রেখে বলতে চাই, ডক্টর আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধ সময় আমাদের প্রধান নেতা শেখ মুজিবুর রহমান ওইখানে বাংলাদেশে ছিলেন না, যার কারণে ডক্টর আমিরুল ইসলামের মুখ থেকে আপনি জেনে থাকবেন স্যার, যে ডক্টর আমিরুল ইসলাম এরা বলেছেন যে স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের কাছে তারা আয়োজন করে বসেছিলেন, তারা যুদ্ধ শুরু এবং শেষ পর্যন্ত তারা গল্পটা ওনাকে শোনাবেন। কিন্তু দেখা গেল 10-15 মিনিট পরে শেখ মুজিব নাক ডেকে ঘুমাচ্ছেন, এই তার বেডরুমে বিষয়টা আয়োজন করা হয়, এবং তার পাশ ঘিরে তাজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার আমিনুল ইসলাম এরা বসেছিলেন। তো দেখা গেল 15 মিনিট পরে শেখ মুজিব নাক ডেকে ঘুমাচ্ছেন, তখন তারা সেখান থেকে উঠে চলে আসেন, এবং আমিরুল ইসলাম সেদিন উনি ওনার ভাষণ জবানি মতে যে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি রাজনীতি করবেন। তো আর আমাদের এই যে ডক্টর ইউনূসের এইবার দুর্ভাগ্য হচ্ছে, 2024-এর দুর্ভাগ্য হচ্ছে, এই পুরো মুভমেন্টটার সময় ডক্টর ইউনূস বিদেশে ছিলেন এবং এত ব্যস্ত ছিলেন অলিম্পিক নিয়ে, বাংলাদেশ সম্বন্ধে তার জানার কোনো ব্যবস্থা ছিল না, অবলোকন তো সম্ভব হয় নাই। তো সেই জন্য ডক্টর ইউনূস কখনো বলছেন উমুকের মাস্টার মাইন্ড হচ্ছে এই আন্দোলন, উমুকের কৃতিত্ব হচ্ছে আন্দোলন, উমুকরা আমার নিয়োগ করতে হচ্ছে ছাত্ররা, আর আমরা যারা ছাত্রদের বাবা চাচা ফুফা খালু মা খালা ফুফু এরা সবাই হচ্ছে ভাড়াটিয়া, ছাত্র হচ্ছে মালিক। ইটস নট রাইট, এটা ডক্টর ইউনূস সঠিক বলেন নাই। আর বিপ্লব টিপ্লব বাংলাদেশে ওইসব স্বপ্ন আমেরিকানরা বা পৃথিবীর কোথাও বিপ্লব টিপ্লব করায় না। আমেরিকানরা তার অস্ত্র বেচা দরকার, তার আদার্স স্বার্থ, এই সমস্ত কিছু তারা দেখে, তাদের কাছে সত্যতা মিথ্যতাটা হচ্ছে অস্থায়ী আর স্বার্থটা হচ্ছে স্থায়ী। এটা কূটনীতিতেই মূল কথা, যে স্বার্থ স্থায়ী, সত্যতা মিথ্যতা হচ্ছে অস্থায়ী। আপনি জাপান বলেন, আদার্স বলেন, সমাজ ক্ষেত্রেই তাই হয়েছে। তো সেই জন্য আমি আজকে বলছি যে বাংলাদেশে এই যে এই ডক্টর ইউনূস উনি 8 তারিখে বিপ্লবী সরকার করেন নাই, কারণ আমেরিকা বিপ্লব শব্দটি পছন্দ করেন, আমেরিকা বিপ্লব শব্দটি পছন্দ করে।
আপনি যদি বলেন বিপ্লবী নেতা উমুক, তাইলে আমেরিকা এটা পছন্দ করে না। তো এই জন্য এই বিপ্লব টিপ্লব এগুলি সব সমাজতান্ত্রিকদের দুনিয়ায় চলে। তো আমি আপনাকে বলছি, বাংলাদেশে দ্রুত, বাংলাদেশের বাজার ব্যবস্থা কন্ট্রোল হয় নাই, বাজার বিপণন কন্ট্রোল হয় নাই, বাংলাদেশে আর্থিক খাত এখনো কন্ট্রোলে আসে নাই, বাংলাদেশে মানুষের চাকরি বাকরির কোনো এখন ব্যবস্থা হয় নাই, বাংলাদেশে এখনো ক্যাপিটাল মেশিনারিজের আমদানি এখনো বাড়ে নাই। তো এইসব ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে বাংলাদেশে যে আমরা জেল টেল খাটি, তো আমরা জেল টেল খেটে অভ্যস্ত, আমরা মানুষের গালি খেয়ে অভ্যস্ত, মানুষের প্রশংসা পেয়ে অভ্যস্ত। ডক্টর ইউনূস এই গালি খেলে, উনি গালি যেদিন থেকে শুনবেন এদিন থেকে উনি হার্ট ফেল করবেন, উনি আহত হবেন। এই আহত হওয়ার আগে উনাকে বলছি আপনি সাইড লাইনে সরে যান রাজনীতি মতো। এবং আমি আপনাকে বলি আজকে ডক্টর, আপনি যদি বলেন যে শেখ হাসিনা রেজিম যা করেছে, সে বিচার বিভাগকে কুক্ষিগত করেছিল, পুলিশকে কুক্ষিগত করেছিল, তাহলে তারেক রহমানের মামলা বাতিল, রায় বাতিল হবে না কেন? রাষ্ট্রপতি অনুচ্ছেদ 49 অনুযায়ী তিনি রায় বাতিলের ক্ষমতা রাখেন, দণ্ড মওকুফের ক্ষমতা রাখেন, সব ক্ষমতা রাখেন। নির্বাহী বিভাগ দণ্ড মওকুফের ক্ষমতা রাখেন, দণ্ড বাতিলের ক্ষমতা রাখেন। ফৌজদারি কার্যবিধির 401 অনুযায়ী দণ্ড বাতিলের বিধান আছে। তো সেই ক্ষেত্রে তারেক রহমানকে ঝুলিয়ে রাখছেন কেন? বিএনপি কে মনে করেন যে জামাত এখানে শক্তিশালী, বিএনপি কি বলে দুর্বল, বিএনপি কি বলে, বিএনপি যদি সমর্থন উড্র করে নেয়, কোন জেলার থেকে থানার ইউনিয়ন পর্যন্ত এই সরকার কোনো অস্তিত্ব থাকবে না। বিএনপির সমর্থনের উপর জেলা শহর থেকে, থানা শহর থেকে 20 কিলোমিটার দূরে যে ইউনিয়ন আছে, সেই ইউনিয়ন পর্যন্ত সরকারের অস্তিত্ব আছে। তো আমি আপনাকে বলছি দ্রুত এই সরকারের বোধোদয় হবে, তারেক রহমানের সকল মামলা রায় বাতিল করবেন, দণ্ড উঠাবেন, উঠিয়ে তারেক রহমানকে স্বদেশে ফিরিয়ে আনার, স্বদেশ প্রত্যাবর্তনের সঠিক ব্যবস্থা করে দেবেন। আর নইলে বাংলাদেশের কর্মীরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখের দিকে তাকিয়ে থাকবে না, বাংলাদেশের কর্মীরা নিজেদের সিদ্ধান্ত নেবে। দেখবো ওই তত্ত্বাবধায়ক সরকারকে জামাত কতটুকু সমর্থন দিয়ে রাখতে পারে। ইউনিয়ন লেভেলে দিলে কি বলে, ধাওয়া দিলে জামাত 5 মিনিট দাঁড়ানোর ক্ষমতা রাখে। ঢাকা শহরে আরবান এরিয়াতে কিছু লোক নিয়ে জামাত দাঁড়াতে পারে। বাংলাদেশের অবস্থা অন্যরকম। বাংলাদেশের অবস্থা, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো জনভিত্তি নাই। এই জন্য জনভিত্তি হচ্ছে ভাসমান, জনভিত্তি হচ্ছে বিএনপি, জনভিত্তি হচ্ছে সকলের ঐক্যমত। এইটা হচ্ছে এই সরকারের জনভিত্তি। সকলের ঐক্যমত যেদিন বিভেদে আলাদা আলাদা হয়ে যাবে, এই দিনে এই সরকারের পতন হবে। এই জন্য সরকারের পতন হলে আমি আপনাকে বলছি এটা ভালো নয়, কারোর জন্যই ভালো হবে না। ইট উইল বি ব্যাড সিগন্যাল। জামাত নির্বাচন না করে বহুদিন ক্ষমতা এনজয় করতে চায়, নির্বাচন না করে তিনি ক্ষমতাকে আলিঙ্গন না, ক্ষমতাকে এমনি বৈধ কলেমা ছাড়া ক্ষমতাকে আলিঙ্গন করে থাকতে চায়। বিএনপি বলে নো, নির্বাচন দেন, বৈধভাবে আলিঙ্গন আবদ্ধ হইতে চাই। যদি আমরা ক্ষমতায় আসি, আমরা ক্ষমতায় থাকবো, অপোজিশনে বসতে হয়। তারেক রহমান গত 28শে অগাস্ট বলেছেন, যদি আমরা বাংলাদেশের জনগণ আমাদের সমর্থন না দেয়, অপোজিশনে বসবো, নো প্রবলেম, নির্বাচন দেন। অনেক অনেক ধন্যবাদ।